এই ইসকনকে নিষিদ্ধ করা হয়, এদেশের ঘাটে বন্দরে রাস্তাঘাটে এক মারামারি আর হত্যা যজ্ঞ পরিচালনা। নামীয় সন্ত্রাসী সংগঠন ধর্মীয় যুদ্ধের আহ্বান করেছে। আজকে ইসকন পরিকল্পিতভাবে বাংলাদেশে ধর্মীয় দাঙ্গা এবং যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ চালাতে দেশ চালাতে, কারণ হিন্দু সরকার ফেল। সংখ্যালঘু হিন্দুদের উপর যেভাবে আক্রমণ হচ্ছে, এই আক্রমণ কোনো সভ্য দেশে দেখা যায় না। সারা বিশ্ব আজকে কেন প্রতিবাদে নামছে? নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ। ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। কিন্তু আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এবং যে বিষয়টা তুলে ধরবো, যে আহমক কে, এর পরিচয় কি জানি না, কোনো উগ্রবাদী কিনা মৌলবাদী কিনা এটাও জানি না, কারণ এই ইতিহাস সম্পর্কে কিছু জানে না। সেই ইতিহাস সম্পর্কে ওকে জ্ঞান দেওয়ার জন্য আমার এই ভিডিওটা। তাহলেই চলুন, যে ভারতের কথা বলছে এবং ভারতের খেয়ে ভারতের সব কিছু সুবিধা নিয়ে এবং সমস্ত দিনে এবং সমস্ত মাস সমস্ত সময় ভারতকে গালিমন্দ করছে এবং এই অপদার্থ ইতিহাস বলে কিছু জানে না। সেই ইতিহাস ওকে তুলে দেওয়ার জন্য আমার এই ভিডিও দেখুন। এই আহমক কি বলল আমার ভিডিওর মধ্যেই, আপনারা সঠিক কোনটা পেলেন আর বেঠিক কোনটা পেলেন সেটাই আপনাদের দেখাতে চলেছি। চলেন দেখা যাক। এই আহমক ইতিহাস বলে কিছু জানে না, সারাদিন ভারতের বদনাম করে। এই সমস্ত আহমকদের শিক্ষা আমরাই দেব, অন্য কেউকে প্রয়োজন নেই। চলেন দেখা যাক ভিডিওটা। একটা কি জানি একটা মলম বেচে একটা লোক আছে লাফাই লাফাই গিয়ে, বিদেশে বৃষ্টি হলে ছাতা ধরে, সেগুলি কোনো পত্রিকা হয়, তাকে আমরা কি করব? ভারতে বৃষ্টি হলে ওনারা বাংলাদেশ থেকে ছাতা ধরেন, কি সুন্দর। আর আমাদেরকে বলেন সালাম করতে। আরে ভাই, আপনারা বলেন আজকে যে ভারত নিয়ে কথা বলছি, আপনারা একাত্তরের স্বাধীনতার পরে ভারতের বলে কি জানেন? রাহুল গান্ধী নিজে বলেছে, আমি শুনেছি এখন থেকে আর কয়েক বছর আগে, এখনো বলে যে বাংলাদেশকে তারা স্বাধীন করে দিয়েছে। আমরা বলি দেশকে আমরা স্বাধীন করেছি। আমরা বলতে চাই তোমরা পাকিস্তানকে ভাগ করার জন্য যুদ্ধ করেছিলে, সেটাও তোমাদের স্বার্থে। কত বড় আহমক, কত বড় আহমক! এটা পাকিস্তানের দালাল। এই কথা শুনে বোঝা গেল। কারণ রাহুল গান্ধীর কথা বললো, তার ঠাকুরবা কি করেছে ও জানে না। ভারতবর্ষ বাংলাদেশ স্বাধীনতা নিয়ে যে সাহায্য সহানুভূতি করেছে ও জানে না। ওর এক বাবা ছিল না, ওর এক বাবা ছিল না বঙ্গবন্ধু। সেই বঙ্গবন্ধুর মুখ থেকে কিছু কথা ভারত কি করেছে সেটাকে নিয়ে বলতে এসছি আমি। এই আহমকরা ইতিহাস বলে কিছু জানে না, আর ইতিহাসের কি আছে জানে না। কিন্তু ভারত কি করেছে এবং রাজীব গান্ধীর মা কি করেছে ইন্দিরা গান্ধীর, সেই প্রমাণ দেব আপনাদের কাছে। চলুন দেখা যাক ভিডিও। সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট। কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে, কি করে মানুষকে হত্যা করা হয়েছে, আপনি আসুন, দেখুন, বিচার করুন। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের বর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো। ইন্দিরা গান্ধী পেরেছিলেন, নরেন্দ্র মোদী পারছেন না। 1971 এবং 1975 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সুচতুরভাবে কূটনৈতিক রাস্তায় হেঁটেছিলেন বাংলাদেশ সমস্যা সমাধানের জন্য।
প্রথমবার পাকিস্তানের হাত থেকে বাংলাদেশবাসীকে স্বাধীনতার স্বাদ দিয়েছিলেন পরোক্ষ এবং প্রত্যক্ষ যুদ্ধের মদদ দিয়ে। দ্বিতীয়বার শেখ মুজিবুরকে হত্যার পর হাসিনা এবং তার বোন রেহানাকে সন্তান স্নেহে আগলে রেখেছিলেন ইন্দিরা গান্ধী। এই দুবারই তৎকালীন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক চাপকে উপেক্ষা করেছিলেন এবং সফল দ্বৈতের মাধ্যমে আমেরিকা, ব্রিটেনের মতো শক্তিশালী দেশগুলিকে বোঝাতে সক্ষম হয়েছিলেন বাংলাদেশবাসীর প্রত্যাশা। पाकिस्तान अगर आज कमजोर है तो मैं बहुत दावे से कहती हूँ कि वो देश जो उनको हथियार देते आए आज तक, उन्होंने कमजोर करा है पाकिस्तान को, और अगर पाकिस्तान को हानि होगी तो उनको मैं दोष देती हूँ कि उन्होंने ये हानि की है। বাংলাদেশ চারটে স্তম্ভের উপর চলবে: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এর মধ্যে কোনো কিন্তু নাই, এর মধ্যে কেউ হাত লাগাতে পারবে না। এটা সোজাসুজি আমরা করব। আর আপনারা জানেন সেই বাংলাদেশে আর এই বাংলাদেশ সত্যিকার আপনারা বলুন, যেটা আপনারা করছেন এটা সঠিক নয়, কিন্তু আপনারা যে ভুলটা করছেন ভুলের মাসুল আপনাদের দেওয়া লাগবে। কারণ ভারত কিছু করে নেই, ভারত আপনাদের শত্রু এবং আমরা সুবিধে নেওয়ার জন্য আপনাদের দেশ স্বাধীন করেছি। ভুল করছেন, এটা ভাববেন না। কারণ ভারত যদি না থাকতো তাহলে আপনাদের হোলি, রক্তের হোলি বয়ে যেত এবং গেছে অনেক মা, অনেক বোন, হিন্দু মুসলমান জাত নির্বিশেষে সবাইকে ধ্বংস করেছে ওই খানেরা। ইতিহাস জানেন না, ভুলভাল বকবেন না। আমরা জানি, আমরা সঠিক কথা বলি। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের এই ভুংবাং কথাবার্তা বন্ধ করুন। যাই হোক, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নমস্কার। ম্যাডাম, sorry.